চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের জ্যাম বা জেলি, যেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো চলুন দেখি কিভাবে করলাম। তো এই দেখুন, আমি প্রথমে 4টে আম নিয়েছিলাম। আমগুলো খুব বেশি মিষ্টি ছিল না, আর খুব একটা ভালোও ছিল না। তো কি করব, নষ্ট করব, তো একটু জ্যাম বা জেলি বানিয়ে নিলাম। তো আমগুলোকে তো ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে খুব সুন্দর করে ছিলকাটা ছাড়িয়ে নিলাম। সেটা তো প্রথম কাজ। তো সেই ছিলকাটা ছাড়িয়ে নিয়ে আর কি করেছি আস্তে আস্তে দেখুন। আমার গলা একটু ভালো হয়েছে, পুরোটা এখনও সারেনি, তাই খুব আস্তে আস্তে খুব কম কথা দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো বন্ধুগণ, দেখলেন যে আমের পুরো পাল্পটা বার করে মিক্সিতে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকবে অনেকক্ষণ। আপনাকে লো টু সিমে রেখে আস্তে আস্তে কিন্তু নাড়তেই হবে, যাতে তলায় আটকে না যায় বা লেগে না যায়। এরপর আপনি পরিমাণ মতো চিনি দেবেন। আমাদের ঘরে যেহেতু মিষ্টির প্রবণতা একটু বেশি, আপনাদের সাথে আগেই বলেছি আমরা নিজেরাই খুব মিষ্টি, তো সে কারণে মিষ্টিটা একটু কমই দিয়েছি। আর পাকা আম যেরকমই হোক মিষ্টি তো থাকবেই, তো সেই বুঝে দিয়েছি। আর শুধু বাচ্চাদের জন্য বানালে একটু বেশিই চিনি দেবেন, খেতে খুবই ভালো হবে বা কালারটা আরও বেশি সুন্দর হবে। তো মিষ্টিটা দিয়ে এরকমভাবে নাড়তে থেকেছি। চলুন দেখি কীরকম তার কালার এলো, কীরকম তার রূপ এলো। তো বাকিটা তো আর আপনারা টেস্ট করতে পারবেন না, ওটা আমাকেই করতে হবে। তো কিছুক্ষণ পর একটুখানি মনে হলো যে মেয়েকে দিয়ে টেস্ট করালাম যে মা আর একটু দাও মা, তো সেই জন্য আরেকটু মিষ্টি দিতে হয়েছে। আমরা না হয় কমই খাবো, তো ও আরেকটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করলাম। খুব সুন্দর হয়েছে। আর শেষকালে আঁচটাকে একটু হাই করে দিয়ে কন্টিনিউয়াস নাড়তে থেকে বন্ধ করে দেবেন। তো যাই হোক, বুঝতেই পারছেন আমার বলতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে এবার। তো এইভাবে হয়ে গেল। এরপর দুটো পাউরুটিতে সুন্দর করে লাগিয়ে একটা ফার্স্ট ক্লাস বাইট দিয়ে দিন, দেখুন খেতে বেশ টেস্টি লাগবে। তো এরকমভাবেই শেষ করলাম আমার আজকের আমের জ্যাম বা জেলি। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সেই একই রকমভাবে ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।